সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে কাজে। দেখতে পাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, বেরোতে বেরোতে ভাবলাম সাইকেল গাড়ি নিয়ে বেরোবো। তো গাড়িতে যখনই দেখতে গেলাম গাড়িটা নিয়ে, এই যে আমার ব্যাগ নিয়ে বেরোচ্ছি বাড়ি থেকে, যে দেখলাম গাড়ির দিকে তাকিয়ে দেখি গাড়িতে পিছনে হাওয়া নেই। তো বাবা সাইকেলটা রয়েছে পাশে, সরকারি সাইকেলটা নিলাম, নিয়ে টুকুস করে বেরিয়ে চলে গেলাম সোজা একদম গেটের বাইরে। তো বাই বাই, সরকারি সাইকেল নিয়ে চলে গেলাম সোজা কাজে যেতে যেতে ভাবছিলাম যে সাইকেলটা কী অবস্থা, এই সাইকেল অনেকদিন চালানো হয় না। আর এই যে আমাদের বাড়ির সামনে সুন্দর একটা ওয়েদার, সামনেই গঙ্গা নদী, তার পাশে এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাইকেল চালাতে চলেছে একদম গ্রাম এলাকা, বুঝতেই পারছো, কল্যাণীর পাশেই গ্রাম এলাকা। এই যে পাশে সবুজগুলো দেখতে, এগুলো এখানে আমাদেরও জমি আছে একটুখানি আগিয়ে গিয়ে। আর এই যে দেখতে পাচ্ছি এইটা সেই জমি যেখানে প্রায় 500+ মুরগির বাচ্চা নষ্ট হয়েছে আগুনে পুড়ে। পাশে জমি আছে, জমিটা পুরো নষ্ট হয়ে গেছে। এটা পুরো মুরগির ফার্ম ছিল, পোলট্রির ফার্ম, সেটা পুরো শেষ। আর আমি এখান থেকে দেখতে দেখতে, যে পাশে আমাদের পটলের জমি, এখান থেকে দেখতে দেখতে কাকাটার সাথে গঙ্গার ধার দিয়ে সোজা কাজ শেষ করে যাব এখন বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে ভাবলাম যে একটা সারাদিন তো ব্লগ শ্যুট করা হয় না, তো এখন আবার যাব কাজ শেষ, এখন যাচ্ছি গাড়ি নিয়ে সাইকেল চালাতে চালাতে আমাদের বাজারে দিয়ে আস্তে আস্তে এখন যাব পঞ্চায়েতে। আর এই সামনে যে দেখতে পাচ্ছি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এইখানে রয়েছে পাটের মিল, যেখানে পাট লোড করে বাজারে নিয়ে যাওয়া হয়। আমাদের এই যে সামনে রাস্তা, আর দেখতে দেখতে চলে আসলাম আমি আমাদের পঞ্চায়েতের সামনে। এটা আমাদের পঞ্চায়েতের সামনে দেখতে পাচ্ছি এখানে সবাই রয়েছে। আমি যে পঞ্চায়েতের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ পঞ্চায়েতের ছোট্ট একটা স্টাফ কাজ করি। তো পঞ্চায়েতের কাজ শেষ করব, তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যাবো। ওই যে আমাদের পার্সেলটা চলে এসেছে, সেই পার্সেলটা দেখলে তারপরে এখান থেকে চলে এসেছি সোজা বিডিও অফিস যাবো। আর সামনে এই যে এটা হচ্ছে আমাদের মদনপুর বাজার ক্রসিং থেকে শুরু। আমি তারপরে কি আর সুজনদার সাথে গল্প করতে করতে চলে যাচ্ছে এই যে বিডিও অফিস। আমি আর সুজনদার দুজন মিলে দাঁত বের করতে করতে দেখতে পাচ্ছ। তারপরে এই যে একটুখানি এটা পুরো একটা আমাদের অটো স্ট্যান্ডটা ক্লিয়ার করবো, তারপরে যাবো। চলো যাওয়া যাক ততক্ষণে। তো দেখতে দেখতে চলে আসলাম আমি আমাদের বিডিও অফিসের সামনে। এই যে আমাদের সুজনদা দেখতে পাচ্ছি বাইক থেকে নামলো বাবুর মতো, এসে নেমে এখানে কিছু জেরক্স করা আছে সেখান থেকে করবে। আর এই যে দেখতে পাচ্ছ যে ইনস্টাগ্রামে প্রমোশনের যেটা এসছে প্রোডাক্টটা, সেটার প্রমোশন তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখতেই পেয়েছো। তো এখন আমি আবার সুজনদা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কাম শেষ পঞ্চায়েতের। যেতে যেতে মাঝ রাস্তায় মনে হলো যে কী খাওয়া যায়। সুজনদাকে বলছিলাম যে দাদা কী খাওয়া যায়, চলো দেখি। ও বললো বাজার রাস্তার মাঝখানে যেটা পাবো সেটাই খাবো। বলতে বলতে আমি আর সুজন রাস্তার মাঝখানে দেখতে পেলাম আখের রস। তো আখের রস মানে বুঝতেই পারছো, আখের রস তো ছাড়া যাবে না। সেই আখের রস আগের ব্লগে দেখেছো, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল আখের রস খাতে। তো এখন আছে সুজনদার আমি দুজন মিলে আখের রস নিলাম। তো আখের রস কাকুকে বললাম যে 2 গ্লাস বানাতে। তো ভেবেছিলাম যে আগের দিনের মতো বানানো রস খাওয়াবে, বাট না, সেরকম কিছু করলো না, নতুন একটা আখের রস বানিয়ে দিল। আমি আর সুজনদা দুজন মিলে এবার দেখতে দেখতে আখের, ওই যে সুজনদা তখন আমাকে বলছে যদি আখের ওই যেভাবে পেশাই করছে ওইভাবে যদি কারোর হাত চলে যায় তাহলে কী হবে। আমি বুঝতে পারছি হাতে। তারপরে কি আর কাকুর কাছ থেকে রস বানানো হয়ে গেল। আমি আর ছিলাম, কাকু ছিল, আর একটা আঙ্কেল ছিল। তো সেই 3জন মিলে আখের রস নিলাম। আখের রস পুরো প্রসেসিংটা দেখলাম যে কীভাবে আখের রস বানাই। ভাবছিলাম যে অনেক প্রেশার লাগে হাতের, মনে হয় যে অনেক অল্পতেই হয়ে যায়, বাট অনেকটা পরিমাণে প্রেশার লাগে। তারপরে কাকু বানিয়ে দিল আখের রসের গ্লাস। তো আমি বললাম লবণ দিয়ে দিতে। তো লবণ দিয়ে দিতে প্রথমে সুজনদা আমার নিজেন্দা আমাকে দিল, আর আমি সেটাকে ট্রাই করলাম। জাস্ট ওয়াও ছিল। দুপুর রোদে আখের রস মানে ডাক করে গিলে দিলাম। তারপরে গেলার পরে ক্লিয়ার, এক ঢোকে ক্লিয়ার। তারপরে গোফে লেগে সুজনদাকে দিল। সুজনদা তো খেতে খেতে গোপ চাটছিল। দেন সেটাও তোমরা দেখতে পাবে এখনই। সুজনদা আবার এক্সট্রা নিলাম, নিয়ে আমি খেলাম। এবার সুজনদা দিয়ে গোপ চাটা, ওই যে দেখতে যে গোপ চাটছে বেচারি, তো গোপ চাটার পরে কমপ্লিট, ওরও গোপে প্রায় লেগে আছে। তো অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট সবাই দাবাকে করো।